আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক মজার মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ছোট মাছ, পাঁচ মিশালি মাছ। ঘুম থেকে ওঠার পরে যখন আমাদের নাস্তার প্রিপারেশন চলছিল, তখন হচ্ছে এই মাছগুলো এনেছিল বাজার থেকে একদম টাটকা ফ্রেশ। এই ফ্রেশ টাটকা মাছগুলো সাথে সাথে রান্না করে খাওয়ার মজাই আলাদা, অনেক বেশি টেস্ট লাগে। আর ফ্রিজ আপ করে খাওয়াটা হচ্ছে অন্যরকম স্বাদ লাগে, টেস্টটা কমে যায়। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তো আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দেওয়া হয়েছিল। তো আমি হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে। এখন দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ, তারপর হচ্ছে একটু লেবু রস দিব। তো লেবু রসটা না দিলেও চলতো, যেহেতু একদম ফ্রেশ ছিল মাছটা। তারপরেও আমি হচ্ছে একটু মাছের মধ্যে লেবু রস দেই, তাহলে রান্নার সাথে একটু বেড়ে যায় আমার মনে হয়। আপনাদের কার কী ধারণা সেটা আমি জানি না। তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি হচ্ছে রান্নাটা হাতে মেখে রান্না করব, তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি মজার হবে। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো ছোটো মাছে তেমন একটা মশলা লাগে না, সেটা তো আমরা সবাই ভালোভাবেই জানি। আর এখন দিয়ে দেব তেল। এখন এখানে আমি দিয়ে দেব রান্নার তেল। তো আপনারা হচ্ছে সরষের তেলটা দেওয়া ট্রাই করবেন। সরষের তেলটা দিলে ছোটো মাছ রান্নাটা আমার মনে হয় একটু বেশি ভালো হয়। এরপর আমি ভালোভাবে মেখে এখানে 5 মিনিটের মতো রেখে দিব। এরপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি আরেকটু মেখে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। প্রথমে হাই হিটে 5 মিনিটের মতো জাল করব, তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখে দিব। তারপর আস্তে আস্তে রান্নাটা হবে। 10 থেকে 15 মিনিট রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার। তো আমি হচ্ছে এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা তুলে রান্নাটা প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে এসেছে। তো আমি হচ্ছে আরেকটু ঝোলটা শুকিয়ে নিব। ঝোলটা রাখবই না, খুবই অল্প পরিমাণে রাখবো, মাখা মাখা রাখবো। এখন আমি লো টু মিডিয়াম হিটে আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটা আমি একদম মাখা মাখা করে ফেলেছি। এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাটা দিয়ে নেবেন। যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না উপস্থিত, তাই হচ্ছে আমি ধনেপাতাটা দিচ্ছি না। চুলাটা এখন অফ করে দিব। আর আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন, অনেক মজার হয় এভাবে রান্না করলে। যারা রান্না করতে পারেন না, আমার এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য, যারা পুরাতন তাদের জন্য না, কারণ তারা তো অলরেডি পারে কীভাবে রান্না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।